السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মদিনার সবুজ গম্বুজ দেখতে মোদের মনে চায় দয়া করে জীবনে নিয়ে যান গো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কষ্ট হচ্ছে না? ঘুম আসতেছে না? নবীজির মহব্বতে দরুদ হচ্ছে আর আপনারা জবান বন্ধ রাখলেন। আপনারা জবান বন্ধ রেখেছেন, পড়েন নেই। আমাদের দেশে ঝগড়াঝাটি হয় না? তখন দেখা যায় কার গলায় কত জোর।
তখন দেখা যায় কার গলায়। এখন সবাই ভদ্র না, আমি কি কথা কইতে পারিনি। জবান দিয়েছে কে? স্বীকার করেন কে দিয়েছে? যারা বলে নাই তাদেরকে আল্লাহ দেয় না, অন্য কেউ দিছে। জবান দিয়েছে কে? এটা স্বীকার করা যায় না। আল্লাহর দেওয়া জবান আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে কি ব্যয় করা যাবে না? যাবে না। মুকদ্দমান একটি হাদিস শরীফ বলছে, এখানে কথা বলে কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টি রহমত নাজিল করবে। আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টি গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা তার 10টি পদ মর্যাদা বৃদ্ধি করে দিবে। হাদিসের শেষ অংশে ইমাম সাহাবী বর্ণনা করেছেন, ওমান সাল্লা আলাইয়া মিআতা মাররা, যেই ব্যক্তি আমি নবীর উপর 100 বার দরুদ পড়বে, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা 1000টি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। ওমান সাল্লা আলাইয়া আলফা মাররা লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, যেই ব্যক্তি আমি নবীর উপর 1000 বার দরুদ পড়বে, ওই ব্যক্তি জান্নাতের কোন জায়গায় থাকবে তা স্বপ্নে না দেখে মরবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। একটু মহব্বতে উঁচু আওয়াজে নবীজির মহব্বতে দরুদ পড়া যাবে? যাবে। যারা পড়বে না আস্তে পড়বে, এমন হতে পারে নবীজির সাথে বেয়াদবি করার কারণে জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারবে না। মহব্বতে আওয়াজ দিয়া পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি سيدنا কবে যাব দূর মদিনায়, সালাম দিতে আপনারে, ধন্য করে মোদের জীবন, দিয়ে আপনার দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনাতে যাওয়ার আশায় পাগল পারায় অন্তর, ধন্য করবে মোদের জীবন, দিয়ে নবীজির দিদার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি। একটু
मोहब्बत जिक्र करे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बत मोहब्बत ला हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला ला इलाहा इल्लल्लाह जब के सरकार तशरीफ लाने लगे हुरो गिल्मा भी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गए मुस्तफा क्या मिले जिंदगी मिल गई ए गालिमा तेरे गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह पढ़े ला 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 इलाहा जोर ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन्नान ও হোসনে আরা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এক বিশাল ওয়াজ ও দস্তরবন্দি মাহফিলের মোহতারাম সভাপতি জনাব হযরত মাওলানা এম এ মনসুর মোল্লা সাহেব খতিব পশ্চিম অনন্তপুর বাইতুল মামুর জামে মসজিদ মাহফিলের বিশেষ মেহমান হযরত মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম জিহাদি সাহেব সিনিয়র শিক্ষক সাগরলায়া দাইয়া বিবি ইসলামী আলিম মাদ্রাসা বিশেষ মেহমান হযরত মাওলানা মুফতি মোহাম্মদ হুমায়ুন কবির নোমানী সাহেব সহকারী অধ্যাপক পরশুরাম ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা আরজ গুজারে হাফেজ মাওলানা মোহাম্মদ ফাইসুল ইসলাম শাহিন সাহেব সুফার মান্নান হোসনে আরা হাফিজিয়া মাদ্রাসা স্টেজে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট দূর দারাজ থেকে আগত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক দিনদার মুত্তাকিন ফরহেজগার আমার প্রিয় মুরব্বী বাবাজিরা কলিজার টুকরা যুবক ভাইরা ছোট্ট ছোট্ট খোকামণিরা পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় সরলা অবলা মা ও বোনেরা মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দ্বীনি কিছু আলোচনা শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার
উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলী মাকাম দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। জবান খুলে মোহব্বতে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাব নবুওয়াত শাহিনশাহ রিসালাত হুজুর আকরম নূরে মুজাসসম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ ওয়ালিদ আদম সফিউল্লাহ বিশারতে ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে আওয়াজ তুলে মোহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজা? কথা বোঝা যায়? ভাইরা আমার, বহুদূর থেকে এসেছি, অসুস্থ লাগতেছে, ক্লান্তিও হচ্ছে, মাথাও ব্যথা করছে। বেশি সময় দেব না, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব। কি আমরা ততক্ষণ পর্যন্ত আদব ও মনোযোগ সহকারে বসতে রাজি আছি? না অর্ধেক শূন্য দৌড় দিবেন? আসেননি? আর দৌড় দেওয়ার সিস্টেমে নাই, শেষে তো প্রধান অতিথি আছে। প্রধান অতিথি কি? তোবারক। বক্তা তো প্রধান অতিথি না, প্রধান অতিথি তো তোবারক। আসে কিসের জন্য? প্রধান অতিথি নাই তো প্রধান অতিথি কি? তোবারক। যেহেতু প্রধান অতিথি দিয়ে আটকায় রাখছি, সেহেতু আর যাওয়ার সুযোগ। প্রধান অতিথি কি? কি? তোবারক। ভাইরা আমার, যারা ওয়াজের নিয়তে আসছেন তারা প্রধান অতিথিও পাবেন, আবার আপনার এই আলোচনা শুনে যে ইলমের নূর আল্লাহ তাআলা দান করবে ওটাও পাবেন। সুবহান। আর যারা শুধু তবারকের জন্য আসছে তারা অনেকে এখনো আসেনি। এরা রাস্তাঘাটে ঘোরাঘুরি করবে, চা খাইব, বিড়ি খাইব, সমালোচনা করবো, গালিগালাজ দিব, ঝগড়াঝাপাট করবো, যখন মিলাদের টান দিব তখন বৃত্তে ঢুকবো। আসেনি? খাচ্ছ? আসেনি? তো তারা স্টেজের ভিতরে নাই, বাইরে আছে। তারা কই আছে? তো আমরা চিনি না, চিনিনি। ওই তবারকের আগে দিয়ে ঢুকবে, তারা হচ্ছে কি? তবারক পার্টি। কি পার্টি? আমরা কমপক্ষে কোরআন সুন্নাহর আলোচনা শুনতে আসছি। কি বলেন, ঠিক কিনা? কে কে কোরআন সুন্নাহর আলোচনা শুনতে আসছি হাত তুলে দেখা যায়। আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, বেলায়েতের আলো, ওলি আল্লাহ যেখানে, ওলির মাজার যেখানে, জিয়ারত আছে যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রাসাত মাহফিল যেখানে। মারহাবা। ভাইরা আমার, এরপরে কিছু ভাইরা হয়তো নিজে নিজে ইতস্ত করবে না, আরে মাহফিলে ঢুকার দরকার, যেভাবে শরম দিতেছে এই পাগলায় যদি 2 ঘন্টা থাকে তাহলে আমগো সবকিছু খুলে রেখে দিব। আল্লাহ আমাদের কবুল করুক। ভাইরা আমার, মনে কষ্ট নিয়েছেন?
শাহিন ভাই কই? আছে আছে কাজ আছে। আমরা মনোযোগ দেন, মাঠে আর কোনো কথা না, একটু ঘুম দৌড়ানোর জন্য মূলত আমি মজা করছি। ঘুমটা চলে গেছে না? আমরা প্রত্যেকই দুনিয়াতে এসেছি নির্দিষ্ট একটা সময়সীমা আল্লাহর কাছে চেয়ে। নির্দিষ্ট অক্সিজেন, নির্দিষ্ট খাবার, নির্দিষ্ট পানীয় এবং নির্দিষ্ট পোশাকের মালিকানা হয়ে। এই কথা বলে কে? আপনার হায়াতে জিন্দিগিতে কি পরিমাণে বাজেট আল্লাহ রেখেছেন, ওই বাজেট শেষ, আপনার সামনে খাবারের স্তূপ, কিন্তু এটা আপনার না। একটা দানা খাওয়ার সুযোগ। কারণ কি? আপনার যেই পরিমাণে হায়াত বাজেট হয়েছে ওই পরিমাণে হায়াত শেষ, সাথে যেই পরিমাণে খাবার বাজেট হয়েছে ওই পরিমাণে খাবারও শেষ। যেটা সামনে দেখছেন এটা আপনার না। তা আমরা নির্দিষ্ট একটা সময়সীমা নিয়ে দুনিয়াতে এসেছি, ঠিক কিনা বলেন? ভাই সাউন্ড ভালো না, আর একটু ক্লিয়ার করেন। কথা বুঝেন আপনারা? বাবাজিরা আমার গভীর মনোযোগ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট শব্দে জানাইয়া দিলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। ও আমার বান্দারা, প্রত্যেকটা জাতির জন্য আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট টাইম বানিয়ে রেখে দিয়েছি, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়, আজাল। আজাল এটাকে বলা হয় ডেট অফ বার্থ। কি ওভার? ডেট অফ বার্থ। ভাইরা আমার, মার্কেট থেকে গিয়ে আপনি একটা বিস্কিটের প্যাকেট কিনেন, মার্কেট থেকে একটা পানি কিনেন, একটা খাবারের পানি কিনেন, কোম্পানির মালিক পণ্যটা বাজারজাত করবার আগে তার গায়ে উৎপাদনের তারিখ, ডেট অফ বার্থের তারিখ দিয়ে দেয়। দেয়নি? দেয়নি? পিছনের যুবক ভাইরা বলেন দেয়নি? সামান্য দুনিয়ার দু চারটা কোম্পানির মালিক, তুমি যদি তোমার উৎপাদনের পণ্যের মধ্যে দুনিয়া এটার উৎপাদনের তারিখ আর ডেট অফ বার্থের তারিখ দিতে পারো, ও বান্দা আমি আল্লাহ তো তুমি কোম্পানির মালিক। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমার মালিক। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আমি আল্লাহ তোমার নির্দিষ্ট তারিখ নির্ধারণ করে রেখে দিয়েছি, তোমার সময়সীমা নির্ধারণ করে রেখে দিয়েছি। ও বান্দা, জানি আল্লাহ তোমার সময় যখন হয়ে যাবে, তোমার নির্ধারিত সময় যখন এসে যাবে, একটা জাররা সময় আগেও হবে না, একটা মুহূর্ত পরেও হবে না। যত সময় আমার আল্লাহ ফেরেশতা পাঠায়া তোমার প্রাণ পাখিটা তোমার খাঁচা থেকে তুলে নিয়ে যাবে। এটা হচ্ছে বডি। এটা কি বডি? এটা খাঁচা, এটা একটা খাঁচা। এর ভিতরে রুহুটা আছে, এটাই মূল চালান। ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন। মানুষ দুনিয়ায় আসার আগে আরো দুইটা জগৎ অতিক্রম করেছে। কোরআন কারীমে একটা জগতের কথা আসছে, আমার আল্লাহ বলে দিলেন
রুহের জগৎ যেখানে রুহুরা বসবাস করেছে। রব্বুল আলামিন রুহের জগতের মধ্যে তামাম দুনিয়ার মানুষদের ইন্টারভিউ নিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, আমার সমস্ত বান্দা বান্দীদের রুহেরা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের মালিক নয়? সমস্ত রুহেরা বলেছে, কলু বালা, অবশ্যই তুমি আমাদের রব, অবশ্যই তুমি আমাদের রব। রুহের জগৎ অতিক্রম করে প্রত্যেকটা মানুষ আবার আরেকটা জগতে আসছে, যেটাকে বলা হয় আলামে বাতন অথবা মায়ের গর্ভের জগৎ। আল্লাহু আকবার। মায়ের গর্ভে নির্দিষ্ট একটা সময় প্রত্যেকটা মানুষ থাকে। ভাইরা আমার, গভীর মনোযোগ। কোরআন কারীমে আমার আল্লাহ তাআলা অন্য আয়াতে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার উম্মত, ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ মরণ বানিয়েছি, আমি আল্লাহ মৃত্যু বানিয়েছি, আমি আল্লাহ জীবন বানিয়েছি, আমি আল্লাহ মৃত্যু বানাইলাম, আমি আল্লাহ জীবন বানাইলাম। কেন বানাইলাম? তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, তোমাদের মধ্যে কে জান্নাতি আমল করে, এই জিনিসটা জানবার জন্য। আল্লাহু আকবার। কে উত্তম আমল করে এটা দেখবার জন্য। তা আল্লাহ আয়াতে কি বলেছেন? আমি আল্লাহ মৃত্যু বানিয়েছি। এরপরে বলেছেন আমি আল্লাহ জীবন বানিয়েছি। এ মুসলমানেরা, বুঝে থাকলে বলেন, জন্ম আগে না মৃত্যু আগে? জন্ম আগে। কি আগে? জন্ম আগে। জন্ম আগে। অথচ আল্লাহ বলছে আমি মৃত্যু বানিয়েছি। আগে আনছে মৃত্যুর কথা। কি কথা বুঝেন? এরা উত্তর দেয় না। কথা বুঝা যায়? আগে মৃত্যুর কথা আয়াতে কেন এনেছেন? একটা কারণ আছে না নেই? ও ভাই, গভীর মনোযোগ। এখান থেকে একটা মানুষকে যদি আমি জিজ্ঞাসা করি, ভাই আপনার বয়স কত? বলবে আমার বয়স 60 বছর, 50 বছর, 70 বছর। যার বয়স যত সে তত বলবে। প্রত্যেকটা মানুষ মায়ের গর্ভে যখন চলে যায়, মায়ের গর্ভে কমপক্ষে 1 বছর থাকে। ঠিক কিনা বলে? 10 মাস 10 দিন, কারো বা 9 মাস, কারো বা 11 মাস। ফিকহের কিতাবে পাওয়া যায় 24 মাস পর্যন্ত মায়ের গর্ভে একটা বাচ্চা থাকতে পারে। আল্লাহু আকবার। কয় মাস? 24 মাস। 24 মাস। 2 বছর। কয় বছর? একজন ইমাম তার মায়ের গর্ভে 24 মাস ছিল, সেখান থেকেই ফতোয়া। সুবহানাল্লাহ বলেন। তো মায়ের গর্ভে যে আপনি 1 বছর ছিলেন, যেই দিন আপনি জন্মগ্রহণ করলেন, ওই দিন থেকে আপনার জন্মের তারিখ শুরু হয়ে যায়। কত সালে জন্ম? বলে এত সালে জন্ম, ওই তারিখে জন্ম, ওই দিনে জন্ম। ওই দিন থেকে আপনার তারিখ ঘোষণা করা হয়, বয়স নির্ধারণ করা হয়। ভাইয়েরা আমার, আপনি আপনার মায়ের গর্ভে 1 বছর ছিলেন, ওই বছরটা আপনি আপনার হায়াতের তালিকায় লেখেন না। লেখেন? লেখেন? কেউ লেখে? কেউ গোনায় ধরে? আমার ভাইয়েরা, সামান্য 1 বছর আপনি মায়ের গর্ভে ছিলেন, ওই বছরটা আপনি আপনার হায়াতের তালিকায় গলায় ধরলেন না। আমার আল্লাহ জানিয়ে দিল, ও দুনিয়ার বান্দারা, দুনিয়ার 60 বছর ছিল, 70 বছর ছিল, এই সীমিত সময়টা আমি আল্লাহ গলায় ধরি নাই। আমি আল্লাহ ওই সময়টা অতিবাহিত হয়ে যাওয়ার পরে তুমি মৃত্যুবরণ করেছো, ওই মৃত্যু বানাইলাম, ওই মৃত্যুর পরে কবরে অনন্তকাল থাকবা, ওই জীবন আমি আল্লাহ বানিয়েছি। তোমার এই দুনিয়ার সময়টাকে আমি আল্লাহ মায়ের গর্ভের সময়ের মতো গণায় ধরে নাই। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার।
আমরা এই যুগটাকে, সময়টাকে বিশাল বিশাল মনে করে ফেলেছি, বিশাল মনে করে ফেলেছি। ভাইরা আমার, লাম্মা আরাদাল্লাহু আন ইয়াখলুকা খালকান ফি বাতনি উম্মি, আল্লাহ তাআলা যখন মায়ের গর্ভে একটা সন্তান পাঠাতে চায়, মায়ের গর্ভে যখন বাবা মা নাপাক পানি একত্রিত হয়ে, ডিম্বাণু শুক্রাণু একত্রিত হয়ে 40 দিন এভাবে থেকে যায়, আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠায়া দেয়। ফাকাতাবা আরবাআতু আশিয়া, ওই ফেরেশতা মায়ের গর্ভে আসিয়া একটা বান্দার তাকদীরে 4টা জিনিস লিখিয়া দেয়। আল্লাহু আকবার বলি। কয়টা জিনিস? 4টা জিনিস। ফেরেশতা সে 1 নম্বরে লিখে দেয় আল্লাহর বান্দা কখন দুনিয়ায় আগমন করবে। 2 নম্বরে লিখে দেয় আল্লাহর বান্দা কখন মারা যাবে। 3 নম্বরে লিখিয়া দেয় এ আল্লাহর বান্দা দুনিয়ায় এসে কি খাইবে, কি পরিমাণে রিজিকের বাজেট নিয়ে এসেছে, কি পরিমাণে খাবার তার তাকদিরে, তার নসিবে আমার আল্লাহ লিখে দিয়েছেন। 4 নম্বরে আমার আল্লাহ লিখে দেয় দুনিয়ার জমিনে বান্দা সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগ্যবান হবে। আল্লাহু আকবার। এই 4টা জিনিস লিখে দিয়ে আল্লাহ ফেরেশতা চলে যায়। ফারসালাল্লাহু মালাকান আখার, আমার আল্লাহ আরেকজন ফেরেশতা পাঠায়া দেয়। ওই ফেরেশতা মায়ের গর্ভে আসিয়া আমার আল্লাহ এলান দিয়া দেয়, রে ফেরেশতারা, ও ফেরেশতা জানিয়া লও, মায়ের গর্ভে একটা সন্তান যখন চলে যায়, ওই সন্তান খাবার দাবারের ব্যবস্থা আমি আল্লাহ, তার লালন পালন করার ব্যবস্থা আমি আল্লাহ, তার দেখাশোনা করার দায়িত্ব আমি আল্লাহ। এ ফেরেশতারা রে, এ ফেরেশতারা রে, মায়ের গর্ভ থেকে যতদিন পর্যন্ত সন্তানটা দুনিয়ায় না আসিবে ততদিন পর্যন্ত তুমি ফেরেশতা বাচ্চাটাকে মায়ের গর্ভে লালন পালন করবা। এত মানুষ, এরা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয় না। আমি এই জীবনে প্রথম মাহফিল দেখছি না যাদের জবান দিয়ে শব্দ বের হয় না, এই প্রথম। না না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শব্দগুলা বললে কি ক্ষতি? হ্যাঁ, আল্লাহর কসম, এটা আমার জীবনের প্রথম মাহফিল যে মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কার্পণ্য করছে। আমি তো দুনিয়ার সারা দেশের বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, এত মানুষ আল্লাহু আকবার ডাক দিলে সামিয়ানা কম্পন করবে। আল্লাহু আকবার। ফেনীর মানুষ আশেকে রাসূল, তো ওনাদের জজবা যদি এই মনে হয় তাহলে যে এলাকার ওহাবি ভরা ওই এলাকায় গিয়ে আমরা কি করব? এটা বেইজ্জতি। ভাইরা আমার, গভীর মনোযোগ। তো মায়ের গর্ভে একজন ফেরেশতা আসে যিনি বাচ্চাটাকে লালন পালন করে, বাচ্চাটাকে দেখাশোনা করে। মায়ের গর্ভে সন্তানটাকে কোন কাতে রাখলে সন্তানটা বেশি সুবিধা পাবে, কিভাবে রাখলে সন্তানটা বাচ্চাটা ভালো থাকবে। মায়ের গর্ভে এত সুন্দর বিছানা, এত সুন্দর আবাসস্থল আল্লাহর ফেরেশতা বানায়া দেয়। এই ফেরেশতা 1 দিন 2 দিনের জন্য আসে নাই, এই ফেরেশতা 10 মাস 10 দিন পর্যন্ত বাচ্চা খালাস হওয়ার আগ পর্যন্ত মায়ের গর্ভে অবস্থান করে। ভাইরা আমার, যেই দিন সন্তান দুনিয়ায় আগমন করে ওই ফেরেশতা চলে যায়। এলিয়া কয়জন ফেরেশতা গেল? 2 জন। একজন গেছে 4টা জিনিস লিখে দিয়ে গেছে, আর আরেকজন বাচ্চাটাকে জন্ম পর্যন্ত লালন পালন করেছে। সুবহানাল্লাহ। চলে গেছে 2 জন। বাচ্চাটা যখন দুনিয়ায় আসে আমার আল্লাহ ফারসালাল্লাহু মালাকাইনি আখারাইন, মাওলায়ে কারীম
সাথে সাথে আরো দুইজন ফেরেশতা পাঠায়া দেয়। ও ফেনীর মুসলমান, আমার বাবাজিরা গভীর মনোযোগ দেন, যুবক ভাইরা গভীর মনোযোগ দেন। বাচ্চাটা দুনিয়ায় আসার সাথে সাথে আমার আল্লাহ আরো দুইজন ফেরেশতা পাঠায়া দেয়। দুইজন ফেরেশতা লং টাইম নিয়ে আপনার আমার কাছে আসে। কোরআন কারিমে তাদের নাম আমার আল্লাহ বলে দিলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। একজন ডান কান্দের ফেরেশতা, আরেকজন বাম কান্দের ফেরেশতা। আল্লাহ জানায়া দেয় 70 বছর আমার বান্দা দুনিয়ায় থাকবে, 80 বছর থাকবে আমার বান্দার তদারকি করবার জন্য, আমার বান্দার লালন পালন করবার জন্য, আমার বান্দার সিকিউরিটি গার্ড হইয়া আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে দুইজন ফেরেশতা পাঠায়া দেয়। একজন ডান কান্দে দাঁড়ে, আরেকজন বাম কান্দে থাকে। একজনের হাতে আমার আল্লাহ একটা কাগজ কলম দিয়ে দেয়, আরেকজনের হাতে আরেকটা কাগজ কলম দিয়ে দেয়। বান্দা একটা নেক আমল করার সাথে সাথে ডান কান্দের ফেরেশতা তা লিখে দেয়। শুধু নেক আমলটা করা লাগে না, নেক আমলের নিয়ত করতে দেরি হয়। কি করতে দেরি হয়? নিয়ত করতে। এটা উম্মতে মুহাম্মাদের একটা গুণ। এটা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দিয়েছে। মুসা নবী তাওরাত কিতাব খুলে একদিন পড়তেছে। যুবক ভাইরা গভীর মনোযোগ, তাওরাত কিতাব খুলে পড়তেছেন। হঠাৎ করে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ইয়া রাব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান ইযা হাম্মা আহাদুহুম বিল হাসানা ফাইন লাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানা ওয়া ইন আমিলা বিহা কুতিবাত লাহু 10 হাসানাত ফাজআলহা উম্মতি। মুসা নবী বলল, আল্লাহ আমি তাওরাত কিতাব তেলাওয়াত করতে গিয়া এমন একজন উম্মতের মর্যাদা লেখা দেখতে পেয়েছি, এমন একজন উম্মতের প্রশংসা লেখা দেখতে পেয়েছি, যে উম্মতেরা একটা নেক আমল করার নিয়ত করতে দেরি হয়, ওই নেক আমলটা করা লাগে না, ওই নেক আমল করা লাগে না, ওই নেক আমল করার নিয়ত করার সাথে সাথে তাদের আমল নামায় তুমি একটা নেক লিখিয়া দাও। যদি ওই নেক আমলটা করেই ফেলে, একটা নেক আমল করার বদলে রে মাবুদ তাদের আমল নামায় তুমি 10-10টা নেক লিখিয়া দাও। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, এমন মহান উম্মত বানাইলা, এত শানদার উম্মত বানাইলা, এত আজমত ওয়ালা উম্মত বানাইলা, ওই উম্মত গুলো আমি মুসার উম্মত বানায়া দেন। সাথে সাথে আমার মাওলা জবাব দিল, রে মুসা তিলকা উম্মতু মুহাম্মদ, ওই উম্মত গুলো হইল আমার আখিরুল আম্বিয়া সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিনের রেজিস্ট্রেশন করা উম্মত। নারে তাকবীর, নবী আলী এক জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাততালি ভাইরা আমার, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজিস্ট্রেশন করা উম্মত, এটা কে বলেছে? আল্লাহ। বলেন না, কে বলেছে? ভাইরা আমার, একটা নেক আমল করার নিয়ত করবে, করা লাগবে না, সাথে সাথে আমল নামা একটা নেক আমার আল্লাহ দিবে। ফর এক্সাম্পল, মাহফিলের নিয়ত করে ঘর থেকে বের হয়েছে, নিয়ত করে ঘর থেকে বের হয়েছে, মাহফিলে আসে নাই, আমল নামায় আমার আল্লাহ একটা নেক লিখে দিয়েছে। আর যারা নিয়ত করিয়া মাহফিল ময়দানে এসেছে, তাদের আমল নামায় আমার আল্লাহ 10টা নেক লিখে দিয়েছে। সাথে এই যে আলোচনা শুনতেছেন, এগুলার সওয়াব অতিরিক্ত। এই ডান কান্দের ফেরেশতা নেক আমল লেখে, নেক আমল লেখে। বাম কান্দের ফেরেশতার দায়িত্বটা একটু কঠিন, একটু কঠিন। ফজরের নামাজের পরে গুনাহ করেছ যুবক ভাই, ফজরের নামাজ পড়ো নাই, ফজরের পরে একটা অন্যায় করে ফেলেছ, আছে না?
বাইরে আসে না আসে না? ফজরের পরে অন্যায় করিলা, অপরাধ করিলা, ফেরেশতা হাতে কলম নিয়ে বলে আল্লাহ অনুমতি দাও আমি গুনাহটা লিখবো। মাওলায়ে পাক বলে রে ফেরেশতা কি করেছে বান্দা? এই কাজ করেছে, গুনাহটা কি লিখতাম নি? আমার আল্লাহ বলল না লিখিও না। তো মাবুদ কি করবো বলো? জোহর পর্যন্ত সময় দাও। দেখো না আমার বান্দা তওবা করেনি, জোহরের আজান হয়ে গেল, বান্দা তওবা করে নাই। ফেরেশতা ডাক দিয়ে বলল আল্লাহ তোমার বান্দা তওবা করে নাই, গুনাহটা কি লিখতাম নি? আমার আল্লাহ বলল রে ফেরেশতা আসর পর্যন্ত সময় দাও, আমার বান্দা তওবা করেনি। আসরের আজান হয়ে গেল, বান্দা তওবা করে নাই। আল্লাহর ফেরেশতা বলল আল্লাহ আসর পর্যন্ত সময় দিলাম, তোমার বান্দা তওবা করে নাই। আমার আল্লাহ বলল মাগরিব পর্যন্ত সময় দাও, মাগরিবের আজান হয়ে গেল, বান্দা তওবা করে নাই। একদিন সময় দিয়া আমার আল্লাহ তারে আমার আল্লাহ অবকাশ দেয়। একদিন হয়ে গেলে ফেরেশতা বলে আল্লাহ একদিন সময় দেওয়ার পরেও তোমার বান্দা তওবা করে নাই, গুনাহটা কি লিখতাম নি? আমার আল্লাহ বলল রে ফেরেশতা রে আমার বান্দা একটা গুনাহ করেছে, তাহার আমলনামায় একটা গুনাহ লিখিয়া দাও, তবে শর্ত লাগাইয়া দাও যেই দিন আমার বান্দা তওবা করিবে ওই দিন গুনাহটারে মাফ করিয়া তার বিনিময়ে তার আমলনামায় একটা সওয়াব তুমি লিখিয়া দেবা। ভাইরা আমার, এই দুইজন ফেরেশতা আমার আপনার সঙ্গে আছে না নাই? আসেনি? আসেনি? কষ্ট হচ্ছে আপনাদের? সংসারে সংসার কইরা ভবে গো, সংসারে সংসার